আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মালাই পনিরের রেসিপিটা। এই মালাই পনির রেসিপি বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি ছোটো 4 টুকরো আদার টুকরো, 5-6টা গ্রিন চিলি, 6 থেকে 7টা কাজু বাদাম, 2 চামচ সাদা তিল, 6 থেকে 7টা গোলমরিচ, আর নিয়ে নেব 1 চামচ গোটা জিরে। এটা ভালো করে একটু জল দেব, জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে যাওয়ার পর এরপর আমি একটা প্যান নেব। এই প্যানেতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। এরপর আমি এর মধ্যে মেশাবো 1 চামচ ঘি, গাওয়া ঘি। ঘি দিয়ে বানালে পনিরের তরকারি বা যে কোনো নিরামিষ তরকারি খুবই টেস্টি হয়। তো আমি মাত্র 1 চামচই দিলাম, বেশি দিইনি। এরপর আমি পুরো পনিরের কিউবগুলো এর মধ্যে ভেজে নেব, এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আমি আগেই এই পনিরটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা একটু সফট হয়ে যায়। এরপর আমি পনিরটাতে নুন মাখিয়ে নিয়েছি। নুন মাখিয়ে নিয়ে আমি এটা এপিট ওপিট করে ফ্রাই করছি। এরকমভাবে আগে ফ্রাই করে নিলে পনিরের টেস্টটা খুব ভালো লাগে, আর পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে না। আমি এরমভাবে মালাই পনিরের রেসিপি বানাই। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কীরমভাবে মালাই পনিরের রেসিপিটা বানান। এরপর আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কাটছি, আপনারা আপনাদের মনের পছন্দ মতন শেপে কাটতে পারেন। আর এই তরকারিতে আমার পেঁয়াজ বা রসুন আমি দিই না। পেঁয়াজ রসুন ছাড়া যেদিনকে নিরামিষ, টিউসডেতে বা স্যাটারডে যেদিনকে আপনারা সবাই নিরামিষ খান, সেদিনকে এই মালাই পনিরের রেসিপিটা আপনারা অবশ্যই বানাতে পারেন, বানিয়ে খেতে পারেন। খেয়ে বলবেন কত সুন্দর হয়। এরপর আমি এই একটা প্যানেতে একটু ওই যে ঘিটা ছিল, ওই ঘি তেল ছিল, তার মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। যখন এই গরম মশলাটা থেকে একটু বেশ ফ্লেভার সেন্ট বেরিয়ে আসবে, তখন আপনি এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেবো। টমেটোটা হালকা হাতে আমি ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসটা আপনারা একদম সিমে রাখবেন, গ্যাসটা জোরে রাখবেন না, তাহলে কিন্তু টমেটোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায়, এর মধ্যে 1 চামচ নুন মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নুন মেশাবো না, কারণ আমার অলরেডি পনিরে আমি নুন দিয়ে পনিরটা ফ্রাই করে রেখেছি। টমেটোটা একটু সফট হয়ে এলে আমি এর মধ্যে মিশিয়ে নেব বড় চামচের 1 চামচ ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার দিয়ে ভালো করে টমেটোটা মিশিয়ে নেব। আমার এই পুরো রেসিপি দেখার পর অবশ্যই আমার একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার পেজ সুনিতা ভুয়ালকা ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন। এরপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি ওই মশলার পেস্টটা, যেটা আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, পুরো ক্রিমি মশলার পেস্ট। দেখুন, এটা ভালো করে আমি এবার কষিয়ে নেব টমেটোটার সঙ্গে। একটু ভালো করে এটা কষাতে হবে আমাকে, একটু সময় নিয়ে গ্যাসটা একদম সিম করে রেখে এটা তেল ছাড়া পর্যন্ত, যতক্ষণ না এই মশলাটা থেকে আমার তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো।